প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর একদম বেসিক পর্যায়ের একটা বিষয়, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আমরা যারা নবম দশম শ্রেণীতে 2026 সালে প্রথম উঠলাম, তারা 8-এ ইলেকট্রন বিন্যাস করেছি 2n স্কোয়ার এই সূত্রের মাধ্যমে, যেখানে n সমান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। কিন্তু আমরা এসএসসি অথবা এইচএসসির প্রথম শুরুতে যখন আমরা আমাদের রসায়ন বই খুলে দেখব, তখন আমরা দেখব ইলেকট্রন বিন্যাসের আরও একটা নীতি রয়েছে, আর একটা পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিটা হচ্ছে উপশক্তি স্তরের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস, অথবা SPDF এর মাধ্যমে ইলেকট্রন বিন্যাস। আজকে আমরা সেটাই শিখব যে এগুলো কোথা থেকে আসছে এবং কিভাবে এই ইলেকট্রন বিন্যাসটা করা হয়। তো আমাদের আজকের টপিকটা নির্ধারণ করেছি কি, কোয়ান্টাম সংখ্যা। আমাদের কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টি। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টি। প্রথম যে কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রথমটা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। এবং একে প্রকাশ করা হয় n দ্বারা, ছোট হাতের n দ্বারা। 2 নাম্বার হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। একে প্রকাশ করা হয় ছোট হাতের l দ্বারা, l। 3 নাম্বার হচ্ছে ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, যাকে প্রকাশ করা হয় ছোট হাতের m দিয়ে। এবং 4 নাম্বার আমাদের যে শেষ কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে প্রকাশ করা হয় ছোট হাতের s দিয়ে। এবার আসবো আমরা বিস্তারিত। এই এক একটা কোয়ান্টাম সংখ্যা একটার উপর নির্ভরশীল। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্ভরশীল, আবার সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নির্ভরশীল। এবার আসি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে শক্তি স্তর সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে শক্তি স্তর সংখ্যা নির্দেশ করা হয়। অর্থাৎ কোনো একটা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কত দূরে, যদি ধরি এটা একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরতেছে। এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে কি নিউক্লিয়াস। এখন আমাদের এই প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা জানতে পারবো যে এই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কত দূরে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, সেইটার দূরত্ব। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা জানতে পারি কি, ইলেকট্রনটা কোন শক্তি স্তরে, অথবা ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কত দূরে অবস্থান করতেছে, সেইটার মান আমরা জানতে পারবো কিসের মাধ্যমে? n বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। এবার আসি এই সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবার 2 নম্বরে কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান n এর মানের উপর নির্ভরশীল। কিভাবে? এবং এই n দিয়ে কি করা হয়? এই l এর মান দিয়ে প্রকাশ করা হয় হচ্ছে শক্তি স্তরের মধ্যে প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা।
এল এর মান দিয়ে কি প্রকাশ করা হয়? এল এর মান দিয়ে প্রকাশ করা হয় প্রধান শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর আছে তার সংখ্যা। তাহলে এল এর মান দিয়ে প্রকাশ করা হয় কি, যে প্রধান শক্তি স্তরে, কোনো একটা প্রধান শক্তি স্তরে কতগুলা উপশক্তি স্তর বিদ্যমান। প্রধান শক্তি স্তরগুলোতে, এক একটা প্রধান শক্তি স্তরগুলোতে এক বা একাধিক কি থাকবে? উপশক্তি স্তর থাকবে। তাইলে উপ মানে কি? ছোট, মানে শক্তি স্তরের মধ্যে থাকবে কি? উপশক্তি স্তর। এখন কোন প্রধান শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর থাকবে সেটা আমরা জানবো কিসের মাধ্যমে? এল এর মাধ্যমে। এলটা কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা জানব এই এল এর মান কিভাবে নির্ণয় করা হয়। তবে এখানে একটা নোট লিখি, সেটা হচ্ছে এল এর মান যতগুলো সংখ্যা হবে কোনো শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা ততগুলোই হবে। এবার আমরা বিস্তারিত কি বললাম, যে এল এর মান যতগুলো সংখ্যা হবে, মানে যে কয়টা সংখ্যা এল এর মান হবে, কোনো শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা ততগুলোই হবে। কিভাবে? ধরলাম প্রথম শক্তি স্তর। এই প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে এন এর মান হবে কত? 1। এন এর মান হবে 1। এখন আসি এল এর মান। এল এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। এল এর মান কি হয়? 0 থেকে n-1 পর্যন্ত। প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে আমরা n সমান কত পাইছি? 1। n সমান 1। তাহলে এল সমান যদি 1 হয়, n সমান যদি 1 হয়, তাহলে এল সমান n-1 সমান কি? 1 - 1 সমান 0। তার মানে প্রথম শক্তি স্তরে n এর মান কত? 1। এই সূত্রের মধ্যে আমরা n সমান 1 বসালাম। n-1 এটা হচ্ছে সূত্র। তাহলে n এর মান 1। 1 থেকে 1 যদি বাদ দিই কত আসে? 0। কয়টা সংখ্যা? একটি সংখ্যা বলতে কয়টি অঙ্ক? একটি অঙ্ক। আমি বলছিলাম এল এর মান যতগুলো অঙ্ক বা যতগুলো সংখ্যা হবে ততগুলোই হবে ওই শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা। এখানে 0 একটা অঙ্ক বা একটা সংখ্যা, এই কারণে যেহেতু 0 একটা সংখ্যা, তাই প্রথম শক্তি স্তরে যেহেতু এল এর মান কত? 0। 0 একটা সংখ্যা, একটা মাত্র সংখ্যা এল এর মান, সেহেতু প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর হবে একটি।
এবং এই উপশক্তি স্তরটা হচ্ছে 1s। এই উপশক্তি স্তরটা কি 1s। এবার আসি আমরা দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে। দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে n এর মান 2। n এর মান কত? 2। n এর মান যদি 2 হয়, n এর মান যদি 2 হয়, l এর মান হবে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। 0 থেকে কি n মাইনাস 1 পর্যন্ত। তাহলে 0 থেকে n এর মান কত? 2 মাইনাস 1 পর্যন্ত। তাহলে এবার কি আসলো? l সমান 0 থেকে 2 মাইনাস 1 সমান 1। 0 থেকে 2 মাইনাস 1 সমান 1। 2 কি? 2 হচ্ছে n। কোন কক্ষপথে? দ্বিতীয় কক্ষপথে বা দ্বিতীয় শক্তি স্তরে। এই 2 থেকে 1 বাদ দিলে কত হইল? 1 এবং 0। তাহলে এবার l এর মান কত হইল? 0 1। কয়টা সংখ্যা? 2টি সংখ্যা। কয়টি সংখ্যা? 2টি সংখ্যা। যেহেতু 2টি সংখ্যা, এই কারণে দ্বিতীয় শক্তি স্তরে, সুতরাং দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা হবে কয়টি? 2টি। কয়টি? 2টি। সেটা কি? সেটা হচ্ছে 2s ও 2p। 2s এবং 2p। তেমনি 3 নং শক্তি স্তরের ক্ষেত্রে, 3 নং শক্তি স্তরের ক্ষেত্রে n সমান কত? 3। n সমান কত? 3। তাহলে l সমান হবে 0 1 এবং 3 মাইনাস 1। তাহলে কত হইল? 0 1 এবং কত? 2। তাহলে কয়টা সংখ্যা? 3টি সংখ্যা। কয়টি সংখ্যা? 3টি সংখ্যা। সংখ্যা বা অঙ্ক, 3টি অঙ্ক। তাহলে কি হইল? এই যে 3টা অঙ্ক, তার মানে 3 নং শক্তি স্তরে 3টা উপশক্তি স্তর থাকবে। সেটা হচ্ছে 3s 3p 3d। 3s 3p 3d। এবং এভাবেই অনুরূপভাবে চতুর্থ শক্তি স্তরে থাকবে 4s 4p 4d 4f, অর্থাৎ 4টি উপশক্তি স্তর। এবার আমরা জানব এই উপশক্তি স্তরগুলোতে কোন উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকে। কোন উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকে সেটা আমরা হিসাব করি হচ্ছে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। এটাকে হিসাব করি 2 × 2l + 1 এই সূত্র দিয়ে। 2 × 2l + 1। 2 × 2l + 1। এবার আমরা হিসাব করব কিছু উপশক্তি স্তরের মান। যেমন s এর ক্ষেত্রে l এর মান সবসময় 1। s এর ক্ষেত্রে l এর মান সবসময় 0। s এর ক্ষেত্রে l এর মান সবসময় 0। p এর ক্ষেত্রে l এর মান সবসময় 1। d এর ক্ষেত্রে l সমান সবসময় 2 এবং f এর ক্ষেত্রে l সমান 0 থেকে 3 পর্যন্ত। তাহলে কি হলো? s এর ক্ষেত্রে l এর মান 0, p এর ক্ষেত্রে l এর মান 1, d এর ক্ষেত্রে l এর মান 2, f এর ক্ষেত্রে l এর মান 3। এবার আমরা এই 2 × 2l + 1 দিয়ে আমাদের কোনো একটা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতাটা আমরা শিখব। কি সেইটা? এইবার আসি, ধরি s অরবিটাল বা s উপশক্তি স্তর। এই s উপশক্তি স্তরে l এর মান কত? l সমান কত? 0। তাহলে এবার আমরা এই 2 ×
2l প্লাস 1 এর মধ্যে এই l এর মানটা 0 বসাই, তাহলে 2 ইন্টু 0 প্লাস 1 ইকুয়াল টু 2 0 0, তাহলে 2 0 প্লাস 1, তাহলে কত হইল 2 2 0 0, তাহলে 2 আর 1 কত হইল, তাহলে 2 গুণন 0 প্লাস 1 কত হইল 1 সমান হবে কত 2। তার মানে এস উপশক্তি স্তরে এল সমান 0, এই 0-র সূত্রে আমরা ফেলাইছি 2 ইন্টু এল এর মান প্লাস 1, 2 0 0 প্লাস 1, এবং এই 0 আর 1কে যোগ করলে 1, 2 ইন্টু, তাহলে 2 1-কে 2। তার মানে কত, যে এস উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ থাকতে পারবে কত 2, সেটা 1s হোক অথবা 2s হোক অথবা 3s হোক অথবা 4s হোক, যে কোনো উপশক্তি স্তরে অর্থাৎ এস নামক উপশক্তি স্তরে সবসময় কি হবে 2টা ইলেকট্রন সর্বোচ্চ থাকবে। এবার আসে আমরা পি উপশক্তি স্তর। পি উপশক্তি স্তরের ক্ষেত্রে পি এর ক্ষেত্রে এল সমান কত 1, পি এর ক্ষেত্রে এল সমান কত 1, তাহলে আমরা পি এর ক্ষেত্রে এল সমান যদি 1 হয়, এবার আমরা সূত্রে বসাই 2 ইন্টু 2 গুণন 1 প্লাস কত 1, তাহলে কি হলো 2 গুণন 2 1-কে 2 প্লাস 1 কত হলো 3, তাহলে হলো কত 6। তার মানে যত সংখ্যক পি উপশক্তি স্তর থাকবে অর্থাৎ 2p 3p 4p সব পিতেই সকল ধরনের পি নামক উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারবে। আজকে এই পর্যন্তই, আগামী পর্বে ইনশাআল্লাহ ডি ও এফ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।